السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى جميع الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كتب قبل موته إلى كسرى وقيصر والنجاشي وإلى كل جبار يدعوهم إلى الله عز وجل. رواه مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে ইতিপূর্বে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনী নিয়ে আলোচনা করছিলাম। তো এই ধারাবাহিকতায় আপনারা
আল্লাহ রসুলের জন্মের পূর্ব থেকে নিয়ে একেবারে নবুয়ত লাভ করার পর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা, এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করা, মদিনায় হিজরত করতে গিয়ে আল্লাহ রসুল কিভাবে হিজরত করেছেন সেই বিষয়ের আলোচনা, এবং হিজরত করার পরে মদিনায় তিনি কি কি কাজ করলেন, মসজিদে নববী নির্মাণ করলেন, ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে শান্তি চুক্তি করলেন। এরপরে যুদ্ধের আলোচনা শুরু হইল, কিভাবে যুদ্ধ শুরু হইল। যখন মক্কা থেকে আল্লাহ রসুল মদিনায় চলে আসলেন, এটাও মক্কার কাফেররা সহ্য করলো না যে মুহাম্মদ মদিনায় গিয়ে শান্তিতে বসবাস করবে। এই জন্য তারা মক্কা থেকেই মদিনায় অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা এবং ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহ তাআলা এই সমস্ত কাফের মুশরিকদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য যুদ্ধ, জিহাদ, কিতালের বিধান নাযিল করেন। এই সম্পর্কে বলা হয়েছিল সর্বপ্রথম যুদ্ধের অনুমতি দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল হজের এই আয়াত নাযিল করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াতটি সর্বপ্রথম নাযিল করেন। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধের পূর্বেও কয়েকটি ছোটখাটো যুদ্ধ হলো। বদরের পর উহুদ হলো, উহুদের পরে খন্দক হইল। আপনাদের সম্মুখে বদরের যুদ্ধের আলোচনা সম্ভবত হয়েছিল, মৌলানা খালেদ সাহেব করেছিলেন বদর যুদ্ধের আলোচনা। তো মূলত সেই বদর যুদ্ধের মধ্যে কাফেরদের যে সমস্ত লিডার, মাস্তান, গুন্ডা পান্ডা ছিল, মক্কার গণ্যমান্য সর্দার ছিল, এই বদর যুদ্ধের মধ্যে সমস্ত লিডার, আবু লাহাব ছাড়া সমস্ত লিডার, নেতারা উপস্থিত ছিল। আর আল্লাহ তাআলার কুদরতের কি খেলা, সেই যুদ্ধের মধ্যে কাফেরদের মধ্যে 25 জন নেতাকে মুসলমানরা হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয়। এবং এছাড়াও 70 জন কাফের একদম জায়গার মধ্যে নিহত হয়, জাহান্নামে পৌঁছে যায়। 70 জন বন্দী হয়, আর বাকিরা পলায়ন করে কোন মতে মক্কায় গিয়ে পৌঁছে আশ্রয় নেয়, জান বাঁচায় চলে যায়। অর্থাৎ আমি এই কথা বোঝাতে চাচ্ছি, বদর যুদ্ধের আলোচনা বিস্তারিত হয়েছে, আমি সংক্ষিপ্ত ভাবে এটা বলতে চাচ্ছি যে কাফেরদের যে একটা শক্তি ছিল, তাদের বল ছিল, সেই বলটা বদর যুদ্ধের মধ্যে শেষ হয়ে যায়। তাদের গণ্যমান্য যত নেতা নেত্রী ছিল সবগুলো বদর যুদ্ধের মধ্যে শেষ হয়ে যায়। তো বলেন, নেতা যদি পালিয়ে যায়, নেতা যদি হত্যা হয়ে যায়, নিহত হয়ে যায়, তাহলে যারা কর্মী আছে, কর্মীদের কোন সাহস থাকবে? কর্মীদের কোনো সাহস থাকে না। কর্মীরা ঘর থেকে বের হতেও সাহস করে না, ভয় পায়। তো এইরকম ভাবে কাফেররাও তাদের নেতারা নিহত হয়ে গেছে, এরা খুবই দুর্বল হয়ে গেছে। তো এই দুর্বল হওয়ার পরে এরপরের বছর আবার যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ। এরপরের বছর আবার যুদ্ধ হইল, খাইবারের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। এইরকম ভাবে বিভিন্ন যুদ্ধ হইল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঈমানী শক্তি আর একমাত্র আল্লাহ তাআলার গায়বী নুসরত এবং সাহায্যে প্রতিটা যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে কোনো অস্ত্র শস্ত্র না থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। পক্ষান্তরে কাফেরদের সাথে ছিল বিশাল সমরাস্ত্র, আধুনিক অস্ত্র ছিল তখনকার সময়ের তাদের হাতে, কিন্তু এত জনবল, এত অস্ত্র শক্তি থাকা সত্ত্বেও তাদের ছিল না ঈমান, তাদের সাথে ছিল না আল্লাহর গায়বী নুসরত এবং সাহায্য, যার ফলে তারা নির্মমভাবে পরাজিত হয় প্রতিটা যুদ্ধের ময়দানে। তো এইভাবে যখন যুদ্ধ হইতে লাগলো, একের পর এক মুসলমানরা বিজয় লাভ করতে লাগলেন, আল্লাহ পাক তার দ্বীনকে বিজয়ী করতে লাগলেন। তো বিজয়ী হতে হতে 6ষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া হয়, হুদাইবিয়ার সন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি
হজ করতে গেছেন, উমরা করতে গেছেন মক্কাতে। তো নবীদের স্বপ্ন সত্য, আমাদের স্বপ্ন মাঝে মাঝে কত কিছু দেখি, একটাও স্বপ্ন বাস্তবায়ন হয় না, মাঝে মাঝে দু একটা ব্যতীত। আর নবীদের স্বপ্ন যা দেখেন, কোন শয়তানের পক্ষ থেকে তাদের স্বপ্ন হয় না, সমস্ত স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয়। তো সূরা ফাতিহার মধ্যে আছে না, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। আল্লাহ তাআলা তার নবীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করলেন। আল্লাহর নবী বেশ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কোন কোন বর্ণনায় এসেছে হাজারের কাছাকাছি সাহাবায়ে কেরাম, তাদেরকে নিয়ে আল্লাহর রাসূল উমরা আদায় করতে যান, বাইতুল্লাহর উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে যান। তো যাওয়ার পর মক্কার কাছাকাছি একটি জায়গা, হুদাইবিয়া নামক জায়গা, এই জায়গাতে গিয়ে অবস্থান করলেন। অবস্থান করে মক্কায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে, উসমান, তুমি তো মক্কার গণ্যমান্য ব্যক্তি ছিলা, তুমি তাদেরকে গিয়ে বলো যে আল্লাহ রাসূল প্রায় 1000 খানিক সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন, শুধুমাত্র উমরা করেই চলে যাবেন বা হজ আদায় করে চলে যাবেন, তোমাদের সাথে আর কোনো কথা হবে না, কোনো যুদ্ধ হবে না, কোনো দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হবে না, তিনি শুধু ইবাদতের জন্য আসছেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের লিডার ছিল আবু সুফিয়ান সহ তখনকার যত লিডার ছিল, তাদেরকে গিয়ে বললেন। তো তারা হযরত উসমানকে পেয়ে তারা গ্রেফতার করে ফেলল, আটক করে ফেলল। তো এইদিকে যেহেতু আটক করে ফেলছে, সংবাদ কিভাবে যেন সংবাদ হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে এক মাধ্যমে সংবাদ পৌঁছল যে কাফেররা হযরত উসমানকে শহীদ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, কিন্তু আসলে হত্যা করেনি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম যারা তখন উপস্থিত ছিলেন, প্রত্যেকে এককভাবে একজন একজন করে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়আত গ্রহণ করেন, বায়আত আলাল কিতাল, যুদ্ধের উপর, যে উসমানকে যদি কাফেররা হত্যা করে থাকে, আমরা এই হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাব না। এরকম একটা বায়আত গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এই বায়আতের উপর এমন খুশি হলেন, এমন সন্তুষ্টি হলেন, আয়াত নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ইলা আখিরিল আয়াত। এর আয়াত নাযিল করে দিলেন। সমস্ত আসহাবে রিদওয়ান যারা আল্লাহ রাসূলের হাতে বায়আত গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা সবার উপর খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তো যাই হোক, এক পর্যায়ে হযরতে উসমান ফিরে আসলেন, সাথে ছিল কাফেরদের একজন নেতা, সেও আসলো, এসে বলল যে, মুহাম্মদ, তুমি হজ করার জন্য বা উমরা করার জন্য আসছো, আমরা তোমাকে উমরার জন্য উমরা করতে দিব না, তোমার সাথে আমরা একটা শান্তি চুক্তি করতে চাই। মানুষ কখন আপোষ করে, শক্তি থাকতে আপোষ করে না, যখন শক্তি কমে যায় তখনই আপোষের মধ্যে আসে। শক্তি থাকতে বলে আমি কম জানিনি, আমি কম পারিনি, আমার টাকা পয়সা কম আসেনি, এরকম বলে কিনা। কিন্তু যখন ওই বাঘ যখন বিড়াল হয়ে যায়, তখন কি করে, আপোষ করে। তখন যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথেও কথা বলতো না, আর এখন গ্রামের পাতি নেতাদের সাথেও কথা বলে। আগে বড় বড় মাহফিলে যাইতো না, আর এখন মনে করে যে গ্রামের ছোটখাটো মাহফিলে গিয়েও দাওয়াত ছাড়া বসে থাকে। এরকম বিভিন্ন সময় হয় যে যখন ক্ষমতা চলে যায় তখন আপোষে আসে, নরম হয়ে যায়। তো ঠিক সেই রকম ভাবে কাফেররা নরম হয়ে গেল, তাদের আর সেই শক্তি নাই, নেতা নেত্রী যা ছিল সব সময়ে শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের সাথে তারা শান্তি চুক্তিতে আসলো যে আমরা তোমার সাথে চুক্তি করতে চাই। এই চুক্তির মধ্যেও ছিল তাদের ষড়যন্ত্র, তাদের ভিতরের যে নাপাকি, তাদের ভিতরের যে গান্দেগি, পচা গান্দা ছিল, এটার বাস্তবায়ন ছিল। তারা প্রায় 8টা চুক্তি করলো। 8টা চুক্তির মধ্যে প্রত্যেকটা চুক্তি তাদের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে। যেমন 1 নম্বর চুক্তিতেই বললো যে আপনি আসছেন, এই বছর আপনাকে উমরা করতে দিব না, আপনি মক্কার কাছে চলে আসছেন, চিন্তা করেন উমরা করতে দিবে না, এখান থেকে আপনাকে ফেরত যেতে হবে, মদিনায় চলে যাবেন। সামনের বছর আসবেন,
আসবেন ঠিক, কিন্তু সাথে কোনো অস্ত্র থাকতে পারবে না। বলেন আপনার ঘোর শত্রু, দুশমন, যারা সবসময় আপনাকে হত্যা করতে চায়, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, এরকম লোকেরা যদি বলে যে নির্দিষ্ট সংখ্যক আপনি অল্প কয়েকজন নিয়ে আসবেন, কিন্তু সাথে কোনো অস্ত্র থাকবে না, আর অস্ত্র থাকলেও একটা তরবারি থাকবে এবং তা থাকবে খুশের ভিতরে, তা বাহিরে বের করা যাবে না। তার মানে কি? তাদের বৃহৎ পরিকল্পনা যে যখন তারা আমাদের শর্ত অনুযায়ী আসবে, তখন আসার সাথে সাথে এই তাদের সেই পূর্ণ পরিকল্পনা ষড়যন্ত্র অনুযায়ী হামলা শুরু করবে। কিন্তু আল্লাহ রাসূল তাদের শর্ত মেনে নিলেন। দ্বিতীয় শর্ত তারা দিল যে আমাদের এই মক্কা থেকে যদি কেউ তোমার কাছে ফেরত যায়, তাহলে মদিনায় হিজরত করে, তাহলে তাকে তুমি ফেরত দিতে বাধ্য থাকবে, মদিনায় রাখতে পারবে না, আমাদের মক্কায় আমাদের হাতে ফেরত দিতে হবে। আর যদি মদিনা থেকে কেউ আমাদের কাছে চলে আসতে চায়, আমরা ফেরত দিব না। তাহলে বলেন যে বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার। একজনের সাথে আপনার ক্ষেত নিয়ে দ্বন্দ্ব হইল, আপনি কাজী সাহেব বিচার সালিশ বসলো, বললেন যে কাজী সাহেব আপনার সমস্ত বিচার আমার মাথার উপর, কিন্তু ক্ষেত আমার, তাহলে এটা কোনো বিচার হইল? তো ওরাও চুক্তি করলো, কিন্তু সকল চুক্তি হইলো তাদের নিজেদের পক্ষের চুক্তি, নিজেদের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে, এরকম চুক্তি করলো। আল্লাহ রাসূল সবাই বুঝতেছেন যে আল্লাহ পাক বলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আগে পরের সবকিছু কে জানেন? আল্লাহ জানেন, আল্লাহ তাআলা জানেন। এরা যে চুক্তি করতেছে, এদের চুক্তির মধ্যেই আল্লাহ তাআলা এদের চুক্তির গেরা করে ওদেরকে আল্লাহ ফালাইবেন, আল্লাহ তাআলা এটা জানেন। কিন্তু মুসলমানরা তো সাধারণ সাহাবী যারা, তারা বুঝতেছেন না, তারা মনে করতেছেন প্রত্যেকটা চুক্তি আমাদের বিরুদ্ধে। তখন কেউ মানতেছেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা এই চুক্তি মানতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আরেকটা কথা, যখন চুক্তির মধ্যে স্বাক্ষর হবে, স্বাক্ষরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন যে হাদাল আহদু মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে এই চুক্তিতে আমি স্বাক্ষর করলাম। তো কাফেররা বলতেছে তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর রাসূল, এইখানে লেখো, তার মানে আমরা চুক্তিতে তোমার রাসূল মেনে নিলাম, তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব আর কি বাকি রইল? আমরা এই কথা মানি না, শুধু লিখবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর বাহিরে কিছু লেখা যাবে না। কিন্তু অলরেডি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়ে গেছে। তো আল্লাহ রাসূল হযরত আলী এই চুক্তি লিখতেছিলেন, আলীকে বললেন আলী ওইটা কেটে দাও, রাসূলুল্লাহ কেটে দাও। আলী বলতেছেন এই দুঃসাহস আমার নাই, আমি কাটতে পারবো না, আপনার এই হুকুম আমার মাথার উপর, কিন্তু আমি এই হুকুম মানতে নারাজ, আমি এই হুকুম মানতে পারবো না। আল্লাহ রাসূল বুঝাইলেন দেখো এই কাফেরদের এই চুক্তির মধ্যে আমার নাম রাসূলুল্লাহ না থাকলে কি হবে? আল্লাহর আরশে আজিম সহ সমস্ত দুনিয়ার আনাচে কানাচে সবার হৃদয়ের রাজ্যের মধ্যে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কাগজে না থাকলে কি হবে? কিন্তু তাও আলী রাদিয়াল্লাহু তাআলা মানলেন না। অবশেষে আল্লাহ রাসূল বললেন দেখাও তো কোন জায়গায়, কোন জায়গায়? এই জায়গায়। তখন আল্লাহ রাসূল নিজ হাতে রাসূলুল্লাহ এটা কেটে দিলেন। তো যাই হোক, চুক্তি সম্পাদন হয়ে গেল। মুসলমানগণ তাদের চুক্তি অনুযায়ী তারা খুব সুন্দরভাবে চলতে লাগলেন। কিন্তু কাফেররা কিছুদিন যাওয়ার পরে, শয়তান তো শয়তান, বলে না যে বিড়াল মক্কায় গেলেও কাটা খায়। শয়তান আরশে ছিল, আসমানে ছিল, তারপরেও শয়তানি ছাড়ছে, শয়তানি ছাড়ে নাই, যে আল্লাহর হুকুম মানে নাই। শয়তান যে আজাজিল যে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাম ধরে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ওই কাফেররা শান্তি চুক্তি করছে, কিন্তু ওই চুক্তি ভাঙা শুরু করে দিয়েছে। তো এই চুক্তি ভাঙলেই যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এই চুক্তি এমন ভাবে সম্পাদিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে বলে দিলেন যে হে ইমানদার মুসলমানরা, তোমরা ঘাবড়াইও না। এই চুক্তির মাধ্যমে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তোমাদের পরাজয়, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাই হইল তোমাদের জন্য চূড়ান্ত বিজয়। বলেন সুবহানাল্লাহ। এই সুলহে হুদাইবিয়ার মাধ্যমে মুসলমানদের বিজয় আস্তে আস্তে শুরু হয়ে যায়। কিভাবে শুরু হয়ে যায়? ওই যে কাফেররা এক একটা চুক্তি ভঙ্গ করতে লাগলো, আর মুসলমানরাও যুদ্ধের
একদম প্রস্তুতি শুরু করে দিলেন। 8ম হিজরিতে ফাতহে মক্কা হয়ে গেল। ফাতহে মক্কা, মক্কা বিজয় ইসলামের মধ্যে সবচাইতে বড় বিজয়। আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে নিয়ে মক্কার অভিমুখে রওনা করলেন। কোনো হত্যা ছাড়া, কোনো রক্তারক্তি খুনাখুনি ছাড়াই একদম সহজভাবে আল্লাহ তাআলা পুরো মক্কাকে আল্লাহ রাসূলের আওতায় নিয়ে আসেন। বৃহৎ মক্কা বিজয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে গেল মানে দুনিয়া বিজয় হয়ে গেল। মক্কা বিজয় যখন হয়ে গেল, আরবের চতুর্দিকে এই খবর সংবাদ ছড়িয়ে পড়লো যে মক্কা বিজয় হয়ে গেছে। কাফেরদের যে সমস্ত লিডার ছিল, আবু সুফিয়ান যে কাফেরদের নেতৃত্ব দিয়ে আসছিল, তিনি এই মক্কা বিজয়ের আগেই যখন খবর শুনছে যে আল্লাহ রাসূল আসতেছেন, মক্কায় এখনো ঢোকেন নাই, রাস্তার মধ্যে আছেন, তাড়াতাড়ি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়া তিনি গোপনে রাস্তার মধ্যে মুসলমান হয়ে যান। এতদিন ছিলেন কাফের, এতদিন ছিল খুনি, এখন তিনি হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী হিন্দা, সে ছিল নিকৃষ্ট কাফের মহিলা, সে এই ফাতহে মক্কার দিন মুসলমান হয়ে যায়। তো এইরকম ভাবে সমস্ত মক্কার মানুষ মুসলমান হয়ে গেল। আর এই খবর যখন আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লো, তখন আরবের মানুষরাও চিন্তা করলো আর মুহাম্মদের বিরোধিতা করে লাভ নাই। যে সমস্ত শক্তিশালী কাফেররা বিরোধিতা করছিল, তারাই এখন মুহাম্মদের হাতের তলায় চলে আসছে, সুতরাং আমরা বাকি থেকে লাভ কি? এই জন্য তারাও আল্লাহ রাসূলের কাছে দলে দলে আসতে লাগলো। 9ম হিজরিকে বলা হয় সানাতুল রসুল, প্রতিনিধি দল জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ রাসূলের কাছে লোকেরা আসতে লাগলো। 20 জনের গ্রুপ, 100 জনের গ্রুপ, 5 জনের গ্রুপ, এভাবে আসতে লাগলো। আর আল্লাহ রাসূলের হাতে বায়াত হয়ে মুসলমান হতে লাগলো। সর্বত্র আনাচে কানাচে, সামনে পিছনে, সর্বদিক দিয়ে চতুর্দিকে ইসলামের বিজয় ছড়িয়ে পড়ল। তো ধরেন এই 5তলা বিল্ডিং, এই 5তলা বিল্ডিং বানানোর জন্য এই মসজিদে উদাহরণ দেয়, এই মসজিদ বানানোর জন্য একটা ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে আসলেন, শুভ সাহেব। তো ইঞ্জিনিয়ারের কাজ কি? এই মসজিদটাকে সুন্দরভাবে নির্মাণ করা। তো এই মসজিদ নির্মাণ শেষ, সমস্ত কাজ শেষ। এখন ইঞ্জিনিয়ারের মাদ্রাসার মধ্যে বসে বসে খাওয়াবে। ইঞ্জিনিয়ারকে কি মাদ্রাসায় মেহমান হিসাবে রাখবে? কি করবে? ইঞ্জিনিয়ারকে ফেরত নিয়ে যাবে। তো ঠিক ইসলাম নামক ঘর যখন চতুর্দিকে বিজয়ী হয়ে পরিপূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। ফাতহে মক্কার পরে আল্লাহ রাসূল হজ করলেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। সেই হজের দিন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আজকের দিনে তোমাদের এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ধর্মকে একমাত্র শাশ্বত হক এবং সঠিক ধর্ম বলে আমি স্বীকৃতি দিলাম, এবং ইসলাম ধর্মের উপরে তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আর কোন ধর্ম চলবে না, আর কোন ধর্মীয় ভাবে প্রত্যেকে নিজ নিজ স্বাধীনতা আছে, কিন্তু আমি আল্লাহর কাছে হক এবং সত্য ধর্ম হিসেবে একটা ধর্মকে মনোনীত করলাম, আর সেটা হইল ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। এই আয়াত যখন নাযিল হইল, ইহুদি খ্রিস্টান সবাই আনন্দিত, মুসলমানরা আনন্দিত, কিন্তু 2-1 সাহাবী কান্নাকাটি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, হযরত আবু বকর কাঁদতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কান্না করতেছেন কেন? কাদের কি কারণ? আজকে তো হাসবেন, খুশি হবেন যে ইসলামের জন্য আমরা ঘর বাড়ি ছেড়েছি, যে ইসলামের জন্য আমরা নিজেদের শরীরের রক্ত প্রবাহিত করেছি, নিজেদের পিতামাতাকে আল্লাহর রাস্তায় জিহাদ করিয়ে শাহাদাত বরণ করেছি, সন্তান হারিয়েছি, পিতামাতা হারিয়েছি। আজকে এই ধর্ম জয়কার হয়ে গেছে চতুর্দিকে, তাহলে তো আজকে আপনাদের খুশি হওয়ার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, লাইসা মা'আল কামালি ইল্লা নুকসান। আরে বোকা লোকেরা,
প্রত্যেক কামালের পরে, পরিপূর্ণতার পরেই হইল ক্ষতি, নোকসান, ক্ষতি হয়। যেহেতু ইসলাম নামক বৃক্ষ এর চূড়া অনেক উপরে উঠে গেছে, ইসলাম নামক ঘর যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এখন যে ইঞ্জিনিয়ার ছিলেন আল্লাহর রাসূল, তাকে আর দুনিয়াতে আল্লাহ পাক রাখবেন না। তারা বুঝে গেছেন, ওই মুরব্বী সাহাবায়ে কেরাম যারা, হযরত আবু বকর বুঝে গেছেন, ওমর বুঝে গেছেন যে যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে ইসলাম যার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে, তার আর এই দুনিয়াতে বাকি থাকার সময়ও শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলতে লাগলেন, যখন ইসলামের জয়জয়কার হয়ে যাবে, হে নবীজি আপনি তখন ইস্তেগফার করেন, আপনি তখন দোয়া তাসবিহ তাহলিল করতে থাকেন। এর মানে হইল আপনার আর সময় বেশি দিন বাকি নাই, আপনার আমার কাছে ফেরত আসার সময় হয়ে গেছে। এই জন্য সেই হজের সময়ে, যেদিন হজের প্রথম দিন, কোরবানির দিন, আল্লাহ রাসূল ওই মিনার ময়দানে শয়তানকে পাথর মারার সময় বলতেছিলেন, ইতাখুযু আন্নী মানাসিকাকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা হজ সম্পর্কে যত মাসআলা মাসাইল আমার কাছ থেকে জেনে নাও, লাআল্লি লা আবরাকু বাদা আমি হাদা, হয়তো এই বছরের পর তোমরা আমি নবীকে আর পাবা না, আমি নবী হয়তো আর জীবিত থাকবো না, এই বছরের হজই আমার জীবনের সর্বশেষ হজ, সুতরাং হজ সম্পর্কে যত মাসআলা মাসাইল আমার থেকে জেনে নাও। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন, মদিনায় ফেরত গেলেন। মদিনায় ফেরত গিয়ে বিভিন্ন, এখন তো মক্কা, মদিনা এবং পুরা জাজিরাতুল আরব, আরবের উপদ্বীপ সবাই মুসলমান হয়ে গেল। তো আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে আমার এই দাওয়াতি মিশন শুধু আরবের মধ্যে ক্ষান্ত থাকবে না, বরং আরবের বাহিরের রাষ্ট্রের মধ্যে আমি ইসলামের দাওয়াতি মিশনকে পৌঁছে দেব। এই জন্য আল্লাহ রাসূল চিঠি লেখা শুরু করলেন, চিঠি লিখতে লাগলেন। তখন দুইটা পরাশক্তি ছিল। ওই সময় 1400 বছর আগে আল্লাহ রাসূলের জামানায় দুইটা পরাশক্তি ছিল। একটা হইল রোমের বাদশা, আর একটা ছিল পারস্যের বাদশা, মুলকে ফারেস, মুলকে রোম, রোমান এবং পারস্য। এই দুই দেশের বাদশা এরা ছিল খুবই পরাশক্তি। বর্তমানে যেমন আমেরিকা, রাশিয়া, চীন, এই সমস্ত দেশ, যেমন আমেরিকা, রাশিয়া পরাশক্তি, আবার একটা আর একটার বিরুদ্ধে। আমেরিকা রাশিয়ার ছায়াও দেখতে পারে না, রাশিয়াও আমেরিকার ছায়া দেখতে পারে না। এরকম ভাবে আমেরিকা, চীন, এরা দুইটা পরাশক্তি। আমেরিকাও চীনের ছায়া দেখতে পারে না, আবার চীনও আমেরিকার ছায়া দেখতে পারে না। ঠিক ওই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হইল রোম আর একটা হইল পারস্য। আবার উভয়টা ছিল একটা আর একটার বিরুদ্ধে। আল্লাহ রাসূল চাইলেন যে এই দুই পারস্যের বাদশা, রোমের বাদশা, এদের কাছে আমরা দাওয়াতি চিঠি পৌঁছে দিই। বুখারী শরীফের 7 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা অনুযায়ী রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠানো শুরু করলেন। চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্ল আযীমির রূম, সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা, আম্মা বা'দু ফাইন্নী আদ'উকা বিদিআয়াতিল ইসলাম, আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, ওয়া ইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, ওয়া ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই একটা চিঠি, এই রোমের বাদশার কাছে আল্লাহ রাসূল এই চিঠি হুবহু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ রাসূল লিখে পাঠিয়ে দিলেন। যখন রোমের বাদশা এই চিঠি পাইল, এই চিঠি পেয়ে সে তার মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, আসলে কথাগুলো তো সঠিক। তো সে মনে মনে মেনে নিল এবং মনে এই পরিকল্পনা গ্রহণ করলো যে আমি মুসলমান হয়ে যাব। এই জন্য সে তার জনগণের সামনে
একটা ভাষণ দিয়ে বললেন, এই তোমরা কি রুমের স্থায়িত্ব চাও? তোমরা কি তোমাদের কল্যাণ চাও? ফাহাল্লাকুম মিন রুশদিন ওয়া ফালাহিন ওয়া সালাহিন ওয়া আন তুসাদ্দিদা মুলুকাকুম। তোমরা যদি তোমাদের রাজত্বের স্থায়িত্ব চাও, তাহলে তোমরা এই নবীর কথাগুলো, এই চিঠি অনুযায়ী মেনে নাও, তোমরা মুসলমান হয়ে যাও। কিন্তু এই কথা বলার সাথে সাথে সমস্ত জনগণ বিদ্রোহ শুরু করে দিল। তার সামনে যে মন্ত্রী মিনিস্টার যারা ছিল সবাই বিদ্রোহ শুরু করে দিল। তখন সে তার নিজের জান বাঁচানোর জন্য সে বলতেছে, আরে এগুলো আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলছি, মূলত পরীক্ষার জন্য বলে নাই, কিন্তু পিঠ বাঁচানোর জন্য সে বললো যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য বলছি। মূলত তোমরা তোমাদের দিনকে কতটুকু মানো, তোমাদের ধর্মের উপর কতটুকু অপরতা এবং অবিচারতা আছে, এটা দেখার জন্য তোমাদেরকে আমি পরীক্ষা করছি। তখন এই সব শয়তান তার পায়ের নিচে সেজদায় পড়ে গেছে। তো এই খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছলো। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। তো সে নিজের জানের উপর আশঙ্কা বোধ করছিল, মুসলমান হইলে তাকে হত্যা করবে, কিন্তু সে যদি মুসলমান হইতো তার রাজত্ব এখন পর্যন্ত স্থায়িত্ব থাকতো, তার দেশ এখন পর্যন্ত শান্তিতে চলতে থাকতো। কিন্তু সে এই আশঙ্কা করে মুসলমান হয় নাই, যে কারণে এর ফলাফল কি সামনে বলতেছে। এটা হলো 1 নম্বর চিঠি। 2 নম্বর পরাশক্তি পারস্যের বাদশা, তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইলেন। সেই চিঠির মধ্যে বললেন, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আসলিম তাসলাম ওয়া ইন তাওয়াল্লাইতা ফা ইন্না আলাইকা ইসমাল মাজুস। আল্লাহ রাসূল চিঠির মধ্যে লিখলেন, পারস্যের লোকেরা ছিল আপনার অগ্নি পূজারক, আগুনের পূজা করত, আর রোমের লোকেরা জনগণরা ছিল খ্রিস্টান। এই জন্য উভয়জনকে উভয় প্রকারের দাওয়াত 2 ভাবে পাঠাইলেন। পারস্যের বাদশাকে উদ্দেশ্য করে বললেন, আপনি মুসলমান হয়ে যান, শান্তিতে থাকবেন। যদি মুসলমান না হন, আপনার জনগণ অগ্নি পূজারকদের যে পাপ হবে, আপনার আমল নামায়ও সেই পাপ হবে। এভাবে চিঠি লিখলেন। কিন্তু সেই কমবখ্ত নালায়েক সে যখন ফালাম্মা রাসূলা ইলাইহি, আল্লাহ রাসূলের চিঠি যখন তার হাতে পৌঁছলো, মাযযাকা কিতাবাহু, আল্লাহ রাসূলের চিঠিকে সে খান করে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলে একদম মাটির মধ্যে ফেলে দিল। এই খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছলো। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা মাযযিক মুলকাহু কামা মাযযাকা কিতাবি। হে আল্লাহ, আমার চিঠির সাথে যেমন বেয়াদবি করেছে, আমার চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করেছে, আপনিও তার রাজত্বকে ছিঁড়ে টুকরা টুকরা করে দেন। আল্লাহ রাসূল বুদ্ধ করে দিলেন। নবী বুদ্ধ করছেন, এই বুদ্ধ বাস্তবায়ন হইতে অনেক দেরি লাগবে। দেরি লাগবে, জোরে বলেন। আল্লাহ রাসূল এই দোয়া করলেন, বুদ্ধ করলেন। 1 সপ্তাহের ভিতরেই তার সন্তান ছিল, নাম ছিল তার শেরওয়াই। সেই শেরওয়াই তার পিতাকে হত্যা করেছে। ওই পারস্যের বাদশাকে তার নিজ সন্তান হত্যা করেছে। আর যখন বাদশাকে হত্যা করে সে নিজের রাজত্বের মধ্যে আসছে, ক্ষমতায় আসছে, তখন ওই তাদের বিপরীত যে পরাশক্তি ছিল, কোনটা? রোমের বাদশা। সেই রোমের বাদশা তাদের উপর আক্রমণ করছে। মানে তাদের মাঝে এমন মারামারি, তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় কিছুদিনের মধ্যেই। এই সেই কিসের মুলকে ফারেস, কিসের পারস্য আর কিসের রোম, উভয় দেশ টুকরা টুকরা হয়ে যায়। বর্তমান পৃথিবীতে পারস্যের রাজত্ব আর রোমের রাজত্ব বলে কোনো কিছু শুনেন কিচ্ছু নাই। এদের অস্তিত্ব পর্যন্ত অল্প কিছুদিনের মধ্যেই মিটে যায়, যেরকম ভাবে উভয় বাদশা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে। এদের রাজত্ব একদম শেষ হয়ে যায়। দুনিয়ার বুকে আর কোথাও তাদের রাজত্ব নাই, কোথাও নাই। এখন বর্তমান সময়ে কোথাও তাদের রাজত্ব নেই। এই রাজত্বকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল এইভাবে বিভিন্ন দেশের মধ্যে চিঠি পাঠালেন। হাবশার মধ্যে চিঠি পাঠালেন, ইথিওপিয়ার দেশ, আফ্রিকান দেশগুলোতে চিঠি পাঠাইলেন, মিশরে চিঠি পাঠাইলেন। তারা চিঠি ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাসূলের জন্য হাদিয়া পাঠাইলো, তাদের রাজত্ব গুলো স্থায়ী থাকলো। এখন পর্যন্ত আফ্রিকান দেশগুলোতে মুসলমানদের রাজত্ব, মিশরের মধ্যে মুসলমান, সবাই মুসলমান। মিশরের বাদশা এমন ভাবে সে ইসলামকে গ্রহণ করেছিল যে মিশরের ভাষায় আরবি ভাষা হয়ে গেছে, অথচ তাদের ভাষা আরবি ভাষা ছিল না। তো যাই হোক, এইভাবে শুধু আল্লাহ রাসূলের জীবিত থাকা অবস্থাতেই আরবের মধ্যে ইসলামের জয় জয়কার নয়, বরং আরবের বাহিরেও ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল।
যখন ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল, আমি ইতিপূর্বে বলেছিলাম যে যে ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে তার কাজ শেষ, এখন কাজ শেষ হওয়ার পরে তার বিদায়ের পালা। আল্লাহ রসুলের ইন্তেকালের ইতিহাস অনেক গভীর, কত অনেক কষ্টের ইতিহাস। ইসলামের মধ্যে মুসলমানদের জন্য ভারাক্রান্ত হওয়া, মুসলমানদের ব্যথিত হওয়া, মুসলমানদের জন্য সবচাইতে বড় দুঃসংবাদ হইল আল্লাহ রসুলের ইন্তেকাল। আল্লাহ রসুলের ইন্তেকাল কিভাবে শুরু হইল এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে যতটুকু করা যায় আমি নিয়ত করেছি আজকের মধ্যেই সিরাতের এই পর্ব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এর পরবর্তীতে অন্য বিষয় শুরু হবে ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত ভাবে যত দ্রুত সম্ভব হয় আজকের মধ্যেই আল্লাহ রসুলের ইন্তেকাল সহ পুরো আলোচনা শেষ করে দিব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হইল, দেশ বিদেশের বাদশাদের কাছে চিঠি পাঠাইলেন। এরপরে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রতিনিধি দল আসলো, মুসলমান হয়ে গেল, ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল। যেখানে ইসলামের বিজয় হতে লাগলো, আল্লাহ রসুল তার পক্ষ থেকে সেই এলাকায় গভর্নর নিযুক্ত করে পাঠিয়ে দিলেন, বিভিন্ন সাহাবা ইকরামদেরকে ওই সমস্ত দেশের নেতৃত্বের জন্য পাঠিয়ে দিলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দেশের রাজত্ব চালানোর জন্য সাহাবা ইকরামদেরকে পাঠিয়ে দিলেন। তো এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল, আজাদকৃত গোলাম, নাম তার আবু মুয়াইহিবা। আবু মুয়াইহিবা নাম। সেই আবু মুয়াইহিবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায়, গভীর রাতের বেলায় জাগ্রত করলেন। জাগ্রত করে বলতেছেন, আবু মুয়াইহিবা ইনতালিক মাই ইলাল বাকি, চলো আমার সাথে বাকি গুরুস্থানে চলো। বাকি জান্নাতুল বাকি বর্তমানে লক্ষ লক্ষ মানুষের কবরস্থান। যারা হজে গিয়েছেন দেখেছেন, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, এত বিশাল বড় কবরস্থান। তখন হয়তো এত বিশাল ছিল না, অল্প কিছু জায়গার মধ্যে ছিল। আল্লাহ রসুল সেই বাকি গুরুস্থানে গেলেন, যেখানে আল্লাহ রসুলের স্ত্রী, সন্তান এবং অন্যান্য বড় বড় সাহাবা ইকরামদের কবর ছিল। তো আল্লাহ রসুল সেই কবরের মধ্যে গিয়ে সবাইকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাকি, হে আহলে বাকি, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, অতি সত্বর আমি তোমাদের সাথে মিলিত হব। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্নাকাটি করে দোয়া করলেন। দোয়া করে ওই আবু মুয়াইহিবা বলতেছেন, নাযারা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল দোয়া শেষ করে আমার দিকে তাকাইলেন, তাকিয়ে বলতেছেন, ইয়া আবা মুয়াইহিবা ইন্নী ক্বাদ উতিতু মাফাতিহা খাযাইনিদ দুনিয়া ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা অপশন দিয়েছেন, ইসলামের বিজয় হয়ে গেছে। এখন আল্লাহ আমার সামনে কয়টা অপশন দিয়েছেন? দুইটা অপশন। অপশন বুঝেন না? দুইটা রাস্তা, দুইটা পথ। আমাকে দুইটা সুযোগ দিয়েছেন, আমি যেটাই গ্রহণ করি এই দুইটার কোন একটা আমি গ্রহণ করতে পারবো। এক নম্বর অপশন, যে আপনি দুনিয়াতে যতদিন চান, আপনি যদি চিরস্থায়ী ভাবে থাকতে চান, ওয়াল খুলদা ফিহা, আপনি যদি দুনিয়ার খাজানা যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডার, স্বর্ণ রূপা সব কিছুর মালিক আপনাকে বানিয়ে দিব, ওয়াল খুলদা ফিহা, এবং স্থায়ীভাবে আপনি দুনিয়াতে থাকবেন, সুম্মাল জান্নাহ, এরপরে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এটা হলো এক নম্বর অপশন। দুই নম্বর অপশন কি? ওয়াখাইয়িরতু বাইনা লিকাই রাব্বি ওয়াল জান্নাহ। দুই নম্বর অপশন হইল যে আমাকে আল্লাহ এই অপশনটাও দিয়েছেন যে আপনি নবী, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এরপরে আমি আপনাকে জান্নাত দিয়ে দিব। তো হযরত আবু মুয়াইহিবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে প্রথমটা গ্রহণ করেন, আপনি প্রথমটা নেন, আপনি আমাদের মাঝে স্থায়ীভাবে থাকবেন, আপনি নাজ নেয়ামতের সাথে থাকবেন, এরপরে তো আপনার জন্য জান্নাত আছেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ওয়াল্লাহি ইয়া আবা মুয়াইহিবা লাকাদ ইখতারতু লিকা রাব্বি ওয়াল জান্নাহ। না না, কখনো নয়, বরং আমি আল্লাহর সাক্ষাৎকেই পছন্দ করে নিলাম, এবং আল্লাহর সাক্ষাৎ, আমি আল্লাহর সাথে মিলিত হব, এরপরে জান্নাতে যাব, এটাকেই আমি পছন্দ করে নিলাম, এটাকেই আমার জন্য কল্যাণকর হিসাবে মেনে নিলাম। এই বলে আবু মুয়াইহিবাকে
আল্লাহ রসুল যে দ্বিতীয় অপশন গ্রহণ করেছেন এটাকে আল্লাহ রসুল মেনে নিলেন, এটা বলে ফেললেন। আবু জাহেল কিবা বলতেছেন যে আল্লাহ রসুল এই বাকি গোস্তান থেকে তার ঘরে যাবেন, এই ঘরে যাওয়ার রাস্তার মাঝেই আল্লাহ রসুলের বুকে ব্যথা শুরু হয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়ে যায়, এমন ব্যথা শুরু হয়ে যায় যে এই ব্যথার মাধ্যমেই আল্লাহ রসুল প্রচন্ড অসুস্থ হয়ে যান। অসুস্থতার কারণে অবশেষে সোমবার এর মাত্র 2 সপ্তাহ পরে সোমবার দিন আল্লাহ রসুল ইন্তেকাল করেন। এবার আসেন, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করার আগে অসুস্থ হয়ে গেলেন তখন সাহাবায়ে কেরামের মাঝে কি অবস্থা বিরাজ করলো। আল্লাহ রসুল প্রথমে বুকে ব্যথা অনুভব করলেন, কিন্তু স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে লাগলেন। কিন্তু আস্তে আস্তে শারীরিকভাবে তার অসুস্থতার অবনতি ঘটল। তিনি আরো অসুস্থতা বাড়তে লাগলো। অসুস্থতা বাড়তে বাড়তে এমন এক পরিস্থিতিতে চলে গেল যে আল্লাহ রসুল এখন আর দাঁড়ায় থাকতে পারেন না। বৃদ্ধ বয়সে এমন অবস্থা হয় না, আর নিজ শরীরের উপর তিনি দাঁড়াইতে পারতেছেন না, এমন দুর্বল হয়ে গেলেন। তো যদি দাঁড়াইতে না পারেন তাহলে কি ইমামতি করতে পারবেন? ইমামতি করতে পারতেছেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুয়াজ্জিন আযান দিলেন। আযান দিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, বের হয়ে আসেন। আল্লাহ রাসূল বলতেছেন, বেলাল, আমার শরীরে আর সেই শক্তি নাই, আমি তোমাদেরকে গিয়ে নামাজ আদায় করাইবো, নামাজ পড়াবো, এই শক্তি আমার দেহে নাই। যাও, মুরুন নাসা ফাসাল্লি বিহিম, তোমরা কোনো একজনকে ইমাম বানাও, ইমাম বানায়া তোমরা নামাজ আদায় শুরু করে দাও, আরেকজনের ইমামতিতে নামাজ আদায় করো। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল যে হযরত আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ শুরু হবে, কিন্তু আবু বকরকে হযরত আব্দুল্লাহ ইবনে জামআহ এই জায়গায় উপস্থিত ছিলেন। তো বেলালকে যখন আল্লাহ রাসূল পাঠাইলেন তখন ওই আব্দুল্লাহ ইবনে জামআহ বেলালের আগেই দৌড় দিয়েছেন, দৌড় দেয়া খোঁজা শুরু করছেন, আবু বকর কোথায়, আবু বকর কোথায়। আবু বকরকে পাওয়া গেল না। তো হযরত উমরকে গিয়ে বলতেছেন, উমর, নামাজ পড়ান। আল্লাহ রাসূল বলছে, উমর বলতেছে, হ্যাঁ, আল্লাহ রাসূল যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইছেন, আমি কিভাবে নামাজ পড়াবো? বলতেছে যে না, আল্লাহ রাসূলই বলছে নামাজ পড়ানোর জন্য, আপনি নামাজ পড়ান। আল্লাহ হযরত উমরের আওয়াজ ছিল অনেক উঁচু আওয়াজ। কিছু মানুষ আছে না, আস্তে আস্তে কানে কানে কথা বললেও আধা কিলোমিটার দূর থেকে শোনা যাবে, এমন অবস্থা। হযরত উমরের গলার আওয়াজ ছিল অনেক উঁচু। তো তিনি যখন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার কেরাত পড়া শুরু করছেন চিল্লায়া চিল্লায়া, আল্লাহ রাসূল শুনে বললেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়, আবু বকর কোথায়? তোমরা কার পিছনে নামাজ শুরু করে দিছো, আবু বকর কোথায়? আল্লাহ রাসূল চিল্লায়া চিৎকার করে এগুলো বলতে লাগলেন। তখন আল্লাহ রাসূল এখানে ইশারা দিচ্ছেন যে উমরের সিরিয়াল আসবে, কিন্তু আমার আবু বকর, ওই খেলাফতের সিরিয়াল, যে আবু বকরের আগে ইমাম বানাও, আবু বকর হবে প্রথম খলিফা আমার, এরপরে উমরের সিরিয়াল আসতেছে। তো তোমরা সিরিয়াল মেনটেন না করে আগে এইভাবে শুরু করলা কেন? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে নামাজ শেষ করায়া হযরত আব্দুল্লাহ ইবনে আবু জামরা ধরছে, এই বেটা, আল্লাহ রাসূল রাগ করছেন, আমি নামাজ পড়ানোর কারণে আগে বলবি না যে আবু বকরের পিছনে নামাজ পড়তে চাইতেছে, আল্লাহ রাসূল এটা চাইতেছেন। তো যাই হোক, আবু বকরকে তখন পাওয়া গেছে না, আর কি করা যাবে। তখন আবু বকর অন্য কোথাও দূরে চলে গেছিলেন। তো সাথে সাথে লোকের আবু বকরকে গিয়ে খবর দিলেন যে আপনি আসেন, তাড়াতাড়ি নামাজ পড়াইতে হবে পরের ওয়াক্ত থেকে। তো হযরত আবু বকর দ্রুত চলে আসলেন। এরপর থেকে হযরত আবু বকরের নেতৃত্বে প্রায় 1-1.5 সপ্তাহ পর্যন্ত নামাজ হইতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন। তো নামাজ পড়ানোর এক পর্যায়ে একদিন আল্লাহ রাসূল একটু শারীরিকভাবে সুস্থতা অনুভব করলেন। আল্লাহ রাসূল হযরতে ঘর থেকে বের হয়ে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন নামাজ পড়াইতেছেন। তো আল্লাহ রাসূল এসে হযরত আবু বকর আল্লাহ রাসূলকে দেখে তিনি পিছনে আইনু আখিরা ইলা সালাত, তিনি নামাজ থেকে পেছন দিকে সরে যাইতে লাগলেন। আল্লাহ রাসূল ইশারা করলে বললেন, আনকামা কুনতা, আবু বকর দাঁড়াও দাঁড়াও, যে জায়গায় আছো এইভাবেই থাকো। তো আল্লাহ রাসূল এসে ঠিক হযরত আবু বকরের বাম পাশে বসে গেলেন। বসে আল্লাহ রাসূল নামাজ পড়াইতেছেন, আর আল্লাহ রাসূল নামাজ পড়ানোর ইক্তেদা করতেছেন আবু বকর, আর আবু বকরের ইক্তেদা করতেছে পুরা মসজিদের মুসল্লি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে এই ওয়াক্তের নামাজ হয়ে গেল। তো আল্লাহ রাসূল চলে গেলেন, ঘরের মধ্যে চলে গেলেন, আর আসলেন না। এটাই হইল আল্লাহ রাসূলের জামাতের সাথে সর্বশেষ নামাজ। এরপরে আর ইন্তেকালের আগ পর্যন্ত সাহাবায়ে কেরামের সাথে আর তিনি নামাজ পড়তে পারেন নাই। এরপরে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করবেন সোমবার দিন,
12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন সকালে ফজরের নামাজ চলতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন। তো আল্লাহর রাসূল তার ঘর থেকে পর্দাকে উঠাইলেন, পর্দা উঠাইয়া হাসতেছেন এবং সাহাবায়ে কেরাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর এবং এমন ভাবে চমকাচ্ছিল কান্নাহা সহিফাতুল কুরআন, যেন কোরআনের পৃষ্ঠা যেমন উল্টাইলে চমকায়, নূরে নূরান্বিত হয়ে যায়, আল্লাহর রাসূলের চেহারাটাও চাঁদের মতো এরকম ভাবে ঝলকাচ্ছিল, এরকম ভাবে আলোকিত দেখা যাচ্ছিল। তো সাহাবায়ে কেরামরা এমন খুশি হলেন আল্লাহ রাসূলের হাসি দেখে, তার মানে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছেন, আমাদেরকে নিয়ে আবারও নামাজ পড়াবেন। সাহাবায়ে কেরামরা নামাজে এমন খুশি হলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমাদের মনে হইল যে আমরা নামাজ ছেড়ে দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ধরে ফেলি, এমন ভাবে কিন্তু তারা কোনোভাবে নামাজ শেষ করলেন। তো যখন দেখলেন যে সাহাবায়ে কেরামরা নামাজে আর থাকতে পারতেছেন না আনন্দে, তখন আল্লাহ রাসূল এই পর্দা ফেলে দিলেন। এই যে পর্দা ফেললেন, এটাই হইল সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের জীবনে দেখা শেষ দেখা। এরপরে জীবিত অবস্থায় আর কেউ দেখতে পারেন নাই। আল্লাহ রাসূল কিভাবে ইন্তেকাল করলেন? ওই দিন ফজরের সময় তো সাহাবায়ে কেরাম জামাতের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করলেন, কিন্তু আল্লাহ রাসূল ঘরের মধ্যেই বসে বসে নামাজ আদায় করলেন। বসে বসে নামাজ আদায় করার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দিনের শুরু অংশে, অর্থাৎ আমরা যদি বর্তমান সময় ঘড়ির টাইম অনুযায়ী বলি 7টা 8টা 9টা হবে, এরকম দিনের শুরু অংশে আল্লাহ রাসূল আমার কোলের উপর বসা ছিলেন। আমার কোলের উপর বসা ছিলেন বলতে আমি বসা ছিলাম, আমার বুকের উপর হেলান দিয়ে আল্লাহ রাসূল বসা। কারণ এদিকে আসো, দেখেন এইগুলো দেখা শিক্ষণীয় বিষয় আছে। দাঁড়াও, এই যে আল্লাহ রাসূল এইভাবে বসে আছেন, তো না হযরত আয়েশা বসে আছেন এইভাবে, তো আসো সামনে আসো, তো সে এইভাবে হেলান দেন, এইভাবে আল্লাহ রাসূলের কে ধরে রেখে বসে আছেন কে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এইভাবে বসে থাকার পরে হযরতে মা আয়েশা বলতেছেন যে হঠাৎ করে আমি দেখলাম খরাজা নুকতাতুন মিন আনফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মাথাটা এইভাবে হেলে গেল, সোজা থেকে এইভাবে হেলে গেল এবং একটা মৃদু ঠান্ডা বাতাস আমার বুকের মধ্যে, একদম বুকের মাঝখানে এসে লাগলো, আমার বুকের মধ্যে লাগলো এবং আল্লাহ রাসূলের মাথাটা আমার চেহারার উপর এইভাবে পড়ে গেল, এভাবে পড়ে গেল। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন একেবারেই কম। তো তিনি বলতেছেন, আমি মনে করলাম যে আল্লাহ রাসূল ওই সময়টাতে এমন অসুস্থ ছিলেন যে হঠাৎ হঠাৎই তিনি বেহুশ হয়ে যাইতেন। তো আমি মনে করলাম যে মনে হয় আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছেন। তো আমি যে চাদর ছিল, চাদর দিয়ে আল্লাহ রাসূলের চেহারাটাকে এইভাবে পুরাটা ঢেকে দিলাম। এইভাবে ঢেকে আমি এইভাবেই বসে আছি। হ্যাঁ, তো এইভাবে বসে থাকার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দেখতে আসছেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসছেন। হযরত আম্মা জান আয়েশা বলেন যে আমার চেহারার মধ্যে আমি পর্দা ফেলে দিলাম, চেহারা ঢেকে ফেললাম, যেহেতু উমর বেগানা পুরুষ, সাথে আরেকজন সাহাবী ছিলেন। তো আমরা এইভাবে বসে গেলাম। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলের চেহারা থেকে কাপড়টা উঠাইলেন। কাপড় উঠে দেখতেছেন কোনো নাড়াচাড়া নাই, কিছু নাই। ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাহাবী ছিলেন, উনি আল্লাহ রাসূলকে দেখে যখন বের হইতেছেন বলতেছেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। তো এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কতালাকাল্লাহ ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, আল্লাহ তোমাকে ধ্বংস করো, আল্লাহর রাসূল কখনো ইন্তেকাল করতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বিচলিত হয়ে গেলেন যে তিনি চিৎকার করে বলতে লাগলেন, মান ক্বালা আন্না মুহাম্মাদান মাতা উফাররিকু রাসাহু, যে ব্যক্তি বলবে আল্লাহর রাসূল মারা গেছে, আমি তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিব, আমি এটা মানতে পারি না। এইভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন। আর আল্লাহ রাসূলের ইন্তেকালে এমন ভাবে শোকাহত হয়ে তিনি বেহুশের মতো চিল্লাইতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সকালে দেখলেন যে আল্লাহ রাসূলের চেহারাটা অনেক আনন্দময়, হাসতেছেন। তিনি মনে করলেন আল্লাহ রাসূল তো সুস্থ। এই জন্য তিনি তার আরেকটা ফ্যামিলি ছিল মদিনা থেকে একটু দূরে, তার কাছে চলে গেছিলেন।
তো যখন এই সংবাদ প্রচার হয়ে গেল, তিনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহ রসুলের কাছে তিনি এসে বসলেন। বসে চেহারা থেকে কাপড়টা উঠাইলেন। হযরত আম্মাজান আয়েশা বলেন যে আমার পিতা আসছে, তখন আমার চেহারার পর্দাও খুলে দিলাম। তো পর্দা খুলে দেওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বসলেন। কাছে বসে মাথাটা হাতাইলেন, শরীরের মধ্যে হাত রাখলেন। হাত রেখে বলতেছেন, ওয়া নবিয়্যা, হে আমাদের কলিজার টুকরা নবী। সুম্মা রাফা রাসাহু, আল্লাহ রাসূলের মাথা মুবারকের মধ্যে তিনি চুম খাইলেন। চুম খেয়ে বলতেছেন, ওয়া সফিয়া, ওয়া সফিয়া, হে আমাদের কলিজার টুকরা নবী, হে আমাদের প্রিয় নবীজি। বলতেছেন আর কাঁদতেছেন। হুজুর দ্বারাই চেহারা দিয়ে হযরত আবু বকরের পানি পড়তেছিল, কাঁদতেছেন আল্লাহ রাসূলের ইন্তেকালে। এইদিকে পুরো মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। সবাই সাহাবায়ে কেরাম সবাই কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূলের ইন্তেকাল, যার জন্য যুদ্ধ করেছে, সন্তান হারাইছে, পিতামাতা হারাইছে, সেই নবীর ইন্তেকাল। সেই নবীর ইন্তেকালে সবাই একদম বিমর্ষ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বেহুশের মতো চিল্লাইতেছেন, আল্লাহ রাসূল মারা গেছে, যে এই কথা বলবে তাকে আমি হত্যা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারাটাকে আবার ঢেকে দিয়ে তিনি মসজিদে গেলেন। মসজিদে গিয়া সমস্ত মানুষকে বসাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসবো না। হযরত আবু বকর ধমক দিয়ে বসাইলেন, হযরত উমর বসে গেলেন। এরপরে আল্লাহ রাসূলের ইন্তেকাল সম্পর্কে কোরআনের যতগুলো আয়াত, সেই আয়াতগুলো হযরত আবু বকর তিলাওয়াত করতে লাগলেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। এই আয়াতগুলো তিলাওয়াত করতে লাগলেন। এরপরে হযরতে ওমরকে উদ্দেশ্য করে, সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে হযরত আবু বকর ঐতিহাসিক একটা বাক্য বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফালইয়ালাম আন্নাহু হাইয়্যুন কাইয়্যুমুন লা ইয়ামুত। যারা এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতা, তারা জেনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা মরতে পারেন না, আল্লাহ পরাক্রমশালী, শক্তিশালী, আল্লাহর কখনো ক্ষয় নেই, মৃত্যু নেই। ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। আর যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মুহাম্মাদের ইবাদত করতা, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এর মানে এটাই বুঝাইতে চাইতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি ক্ষমতাশালী, তাকে যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব তিনি পালন করছেন। এখন তিনি মারা যাওয়া এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কোনো কিছু না। তো এই আয়াতগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাযা ফিল কুরআন, এগুলো কি কোরআনের মধ্যে আছে? মানে মানুষ তখন ওনার মাথা চেঞ্জ কাজ করতেছিল না, তিনি বলতে এইগুলো কি কোরআনের আয়াত? হযরত ওমর বলতেছেন, আমার মনে হইল যেন এই আয়াতগুলো এই মুহূর্তে আবু বকরের উপর নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে তখন সমস্ত সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, হ্যাঁ এইগুলো তো কোরআনের আয়াত, আর আগেই বহু আগেই আল্লাহ তাআলা নবীজির উপর নাযিল করেছেন। তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেলেন। এখন কি করা হবে এই ইন্তেকালের মুহূর্তে? তখন হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, দেখো আমরা পুরো মসজিদের মধ্যে হট্টগোল করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম, এই পুরো গরম অবস্থাকে ঠান্ডা করে দিয়েছেন কে? আবু বকর। সুতরাং তোমরা ফাতুবাইয়ু আলা ইয়াদি আবু বকর, তোমরা আল্লাহর রাসূলের ইন্তেকাল করেছেন, এই খেলাফতের মসনদকে এক মুহূর্তের জন্য খালি রাখা যাবে না। হইতে পারে কোন শত্রু দুর্বলতা ভেবে মদিনার উপর আক্রমণ করতে পারে। তোমরা সবাই আল্লাহর রাসূলের কাফন দাফনের পূর্বেই হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করো। সবাই আবু বকরের হাতে বায়াত গ্রহণ করা শুরু করে দিলেন। আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন সোমবার দিন সকালবেলা, দিনের শুরু অংশে সারা দিন আবু বকরের হাতে বায়াত হলো। মঙ্গলবারেও
দিনের অর্ধেক অংশ প্রায় যোহর পর্যন্ত আবু বকরের হাতে বায়াত হলো। এরপরে শুরু হইলো আল্লাহ রসুলের কাফন দাফনের জন্য। এখন কিভাবে কাফন দাফন হবে? সর্বপ্রথম আসলো মাইয়াতকে প্রথম কি করাইতে হয়? গোসল করাইতে হয়। গোসল কারা করবে? গোসলের জন্য আসলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসাম বিন আব্বাস, এরপরে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 জন মানুষ আসলেন। 6 জন এসে আল্লাহ রাসূলকে গোসল দেওয়ার জন্য বসলেন। এই মুহূর্তে সবাই চিন্তা করলেন যে সাধারণ মানুষকে যেরকম কাপড় চোপড় খুলে গোসল দেওয়া হয়, এরপরে নতুন কাপড় পরিধান করা হয়, আমরাও কি আল্লাহ রাসূলের সাথে তাই করব? মানে বুঝতেছেন না কিভাবে গোসল দিবেন। সাথে সাথে সকলের চোখের মধ্যে হালকা ঘুম চলে আসলো। না দাহুম মুনাদিন, আসমান থেকে একজন আওয়াজ শুরু করে দিল। আওয়াজ দিয়ে বললো যে অস্তিলহু আলা সাউব, এটা কোনো সাধারণ মৃত মানুষ না, তোমরা সাধারণ মৃত মানুষের মতো কাপড় খুলতে পারবে না, বরং কাপড়ের উপর দিয়েই তাকে গোসল করা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলকে এই কাপড়ের উপর দিয়ে গোসল দেওয়া হলো ওই আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী, হুকুম অনুযায়ী। এরপরে গোসল শেষে কাফন করানো হইলো। 3টা কাপড় দিয়ে আল্লাহ রাসূলকে কাফন করানো হলো। এর মাঝে আরো অনেক লম্বা কথা আছে। এই কাপড়গুলো কোথায় থেকে আসছে, এই কাপড়গুলোর রং কেমন ছিল, কিভাবে ছিল, মূলত কয়টা কাপড় ছিল, এইগুলোকে যোগ করা হয়েছে, বিয়োগ করা হয়েছে, এরকম আরো অনেক কথা আছে। আমি শুধু বড় কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। তো আল্লাহ রাসূলকে এরকম ভাবে কাফন করানো হলো। 3টা কাপড় দিয়ে কাফন করানো হলো। বাকি যে অতিরিক্ত আল্লাহ রাসূলের একটা জামা ছিল, ওই আবু মুয়াইহিবা বলতেছেন যে আল্লাহ রাসূলও থাকবেন না, এই কাপড় রেখে আর কি লাভ। তখন এই কাপড়টাও ওই কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাসূলকে কাফন করানো হইলো। এখন আল্লাহ রাসূলকে কবর দেওয়া হবে। এই কবর দেওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হয়ে গেল। কেউ বলে জান্নাতুল বাকিতে দিবে, কেউ বলে মক্কা শরীফে নিয়ে যাবে লাশ, কেউ বলতেছে যে না মসজিদুল আকসাতে নিয়ে যাব। এরকম বিভিন্ন মতামত আসলো। তখন হযরত আবু বকর বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আমার 2 কান দিয়ে আল্লাহ রাসূলের কাছে শুনতে পেরেছি আল্লাহ রাসূল বলেছেন, নবীগণ যেখানে মারা যান ঠিক সেই জায়গাটাই হয় নবীদের কবর। বলেন সুবহানাল্লাহ। সমাধান হয়ে গেল। বিশাল বড় মতনৈক্যের এক কথায় সমাধান হয়ে গেল। আল্লাহ রাসূল যে জায়গায় ইন্তেকাল করেছেন হুবহু আল্লাহ রাসূলের দেহ মুবারককে একটু পাশে রাখা হইলো এবং ওই জায়গার মধ্যেই কবর খনন করা হইলো। এই কবর খননের মধ্যে ইতিহাস যে কোন কবর দিবে, বগলি কবর না সিন্ধুক কবর। আমাদের দেশের মধ্যে বর্তমানে একটা কবরই প্রচলিত, সহি কবর যেটা সুন্নতি কবর প্রচলিত, ওই কবরটা অনেক অঞ্চলের মধ্যে দেওয়া হয় না। যেরকম ভাবে আমাদের এই অত্র অঞ্চলে এই এলাকার মধ্যেও ওই সুন্নত তরিকার কবরটা দেওয়া হয় না। তো যাই হোক, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইলেন যে আল্লাহ রাসূলের কবর খনন কে করবে, বগলি কবর না সিন্ধুক কবর। এই দুইটা নিয়ে ইখতিলাফ হয়ে গেল। তো হযরত আব্বাস 2 জন লোক পাঠাইলেন যে অমুক 2 জন মদিনার মধ্যে প্রসিদ্ধ লোক ছিল, একজন বগলি কবর খুব সুন্দর করে খনন করতে পারতো, আর একজন সিন্ধুক কবর খনন করতে পারতো। তখন ওই সাহাবীকে বললেন, যার কাছে গিয়ে তোমরা সংবাদ দিবা যে সর্বপ্রথম এইখানে আসবে তাকেই, সে যে কবর খনন করে আল্লাহ রাসূলের জন্য সেই কবর খনন করা হবে। সমাধান, সুন্দর সমাধান। এইদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার নবীর কবর, আপনি যে কবরটাকে পছন্দ করেন তার কাছে গিয়ে সর্বপ্রথম সংবাদ পৌঁছান। এরপরে দেখা গেল যে মক্কা মদিনার মধ্যে যে কবর খনন করা হয় বর্তমানে সুন্নতি কবর, অর্থাৎ কবর একদম নিচের দিকে খনন করে ভিতর দিকে আরেকটু খনন করে, ভিতর দিকে খনন করে বাহির দেয়া ইট অথবা বিভিন্ন গাছের ছাল বাকল ইত্যাদি দিয়ে ঢেকে দেয়। এরপরে পুরো জায়গাটাকে একদম মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। তো ওই লোক এসে কবর খনন করলো। এরপরে কবরের মধ্যে নামানো হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার আত্মীয় স্বজন যারা ছিলেন, চাচাতো ভাই হযরত আলী, এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আত্মীয় স্বজনরাই আল্লাহ রাসূলের কবরে নামেন। এইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। আমরা আল্লাহর রহমতে আল্লাহ রাসূলের একদম জন্মের শুরু থেকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম না, আজ থেকে প্রায় 3 মাস আগে আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং তৌফিকে
আল্লাহ রসুলের জন্ম কিভাবে হয়েছিল, জন্মের পরে শৈশবকাল কিভাবে হয়েছিল, কিভাবে নবুয়ত লাভ করলেন, কিভাবে মক্কায় ইসলাম প্রচার করলেন, কিভাবে হাবশায় হিজরত হইল, মদিনায় হিজরত হইল, মদিনায় কিভাবে কার্যক্রম পরিচালনা করলেন। এইভাবে আমরা সমস্ত আলোচনায় খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি গত 3 মাসে। এখন আজকের এই আলোচনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাসূলের আদর্শ এবং সুন্নাত লালন করে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর রাসূলের এই সুন্নাতের ব্যাপারে এই জীবনী নিয়ে যে আমরা আলোচনা করেছি, কষ্ট করে তথ্যগুলো সংগ্রহ করেছি, আর আপনারা কষ্ট করে শুনেছেন, আখিরাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বলা এবং শোনাকে নাজাতের উসিলা বানিয়ে দেন, জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দেন, এবং আল্লাহর রাসূলের জীবনী নিয়ে এই ছোট্ট আলোচনা বলা এবং শোনাকে যেন আল্লাহর রাসূলের শাফাআত এবং সুপারিশ পাওয়ার মাধ্যম বানিয়ে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নতুন আরেকটা বিষয় শুরু হবে। এখন শীতকাল চলতেছে, শীতকালে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যারা সুন্নাত আদায় করে নাই আদায় করেন।